ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না। বিভোর ভোরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোরে কো। আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে, নামাজ রোজা দিলি ছেড়ে। ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখিরাত আছি, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন ওয়াল মালাইকা। মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয়, তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানে তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুণাগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। দুরিকার নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার দুরিকার নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, একটা দুটা তিনটা চারটা পাঁচটা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন
আসমানি কিতাব 120-30 এর উপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো কোরআন। এদের থেকে হেড, কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমরা সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও, মিন মিসলিহি। তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি হলো, কুদুহান নাস ওয়াল হিজারা। তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের উপরে ঈমান আনতে হবে। শেষকালে নবীদের উপরে ঈমান আনতে হবে। 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি বলল, তাকিয়ে দেখেন, মনে হচ্ছে এতিমখানায় বসে আছে, আর ওইদিকে চোখ লাগিয়ে লাগছে। ওইদিকে সব সময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করেন, 2টা 3টা 4টা বক্তা নিতে হবে না, মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা ফিরে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয়। যাই হোক, তাহলে ঈমান আনতে হবে 5টা জিনিসের উপরে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5 নম্বর, ওয়ান নবীয়্যিন। পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন জানি, নিজের মন মানি কোন নবী এখানে আসেননি, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল, তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহ রাসূল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাসবহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ।
سبيلا يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون جاء বলে দেন آمن الرسول بما أنزل إليه من ربه وملائكته وكتبه ورسله প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দাওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করা হবে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রাসূলকে হক নবী মেনে নিয়েছিলেন। আপনি একটা এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে। রেস্টুরেন্টে বললে হবে টাকার চাপে যে জায়গা পৌঁছিয়েছে, যা আগেকার পুঁথি লেখা বলে লস্করের নামিল জিহাদ ও ময়দানে, আর জিহাদ হলো রে ভাই কাফের রেশনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্ট বসেছে, কিন্তু শেষকালে গুনে 3 কোটি 4। জি আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসায় মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মাছার বলছে, এই বেটা মোহাম্মদ তোকে আগামী এই উঁটে চড়ে তোকে হত্যা করবো। আল্লাহ রসুল বেশি কিছু না বলে বলে বেটা উমাইয়া আর আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অধিকর ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। কি বললে রে আগামী জিহাদ আমি করবো। বাড়িতে যে খ্যাত পানি খেয়েছে তখন হচ্ছে 7 কালের রোগ। বিবি বলছে তোমার শরীর খারাপ হলো না? ওই আব্দুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে উঠেছে হত্যা করবো, তো আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে না, ও আর কথা মিথ্যা নয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস কথা ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলতো খেপিলে তোর মাথা মোটা হুঁশ না থাকবে বাঁশ, না বাজবে বাঁশ, জিহাদে যাবো না তো মরবো। বুদ্ধি বের করে আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়ে চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে। উমাইয়া কই ডাক উমাইয়াকে। তোর বাড়ির বাহির থেকে 2 জন ডাকছে, উমাইয়া। চাদরের ভিতরে বলছে বেড়া। এরা দিলে পাম কথা 3টে কথা বলেছে। উমাইয়ারে যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়ারে জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে উমাইয়ারে জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দে। যখনই পেস্টিসাইডের কথা বলছে দেখে তালোয়ারটা দেখি কি করা যায়। যে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর অত উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে দিয়েছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে দিয়েছে তো বেলালের চোখ বাঁ দিকে দিয়েছে। যেমন মাছে জিলালি টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো দুনিয়া ছাড়ি। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস,
এবার পাঁচটা আমল করতে হবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। আমি এক কথাই বলছি, ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করতে হবে। ওয়াতাস যাকাতা, মালের মিকদার এসে গেলে, মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি বলে না, জি কোন সোটা চোখে ধরছে না, আমার চশমা লাগিয়ে দেখতে হবে। ওটা আইট সাইড আছে আপনার। ও চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো ওটা চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে। ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করে। বলছে এখানে সুইচ আছে। আমাকে ওকে বললাম, তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, ওটা সুইচ আছে জানি না। এ আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছি আর মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে। স্টেজ থেকে নামতে মনে হয় রাঁচি নিয়ে যাবো আমার। হ্যাঁ, আচ্ছা এটা কথা হলো যে আই বাইর থেকে সব শুনছে, ওরা বিছানা থেকে কি বলছে জানেন? আমারটা ঠিক হবে, আপনি আমি বাজি লড়ে যাই 1000 টাকা, ওরা বিছানায় বলছে ইশালা খ্যাপা মাইক বন্ধ করবে কখন, ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে বলছে। দেখেন আমারটা মিলে গেছে, আপনারটা মিলবে না। বলছে হ্যাঁ ঠিক আছে, একটা লোক আমার দলে পেয়েছে, মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মৌলানা, এই করতে করতে চুল পেকে গেছে, দাড়ি বাড়ছে। এই মাইক বহুত দূরে যাওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও, বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে, আর মাঝে মাঝে গাল দিচ্ছে শালারা। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। এটা ওই একজন নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না। দুটো বলছে ভাইরা, আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছে দেবো, আর তারের মাধ্যমে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যমে কি দেবে? কেরোসিন। আর বালতি করে কি দেবে? কারেন্ট পৌঁছে দেবে। তোমার পাশে পিয়েটা বলছে স্যার ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2য় নম্বর হচ্ছে সালাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। বুঝার কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। এটা হতে হবে। আর কি করতে হবে? যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন। যখন কারোর সঙ্গে কোন ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না, ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে টোটাল 10টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের কিতাবের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। আর এদিকে 6 নম্বরে মাল দান করতে হবে, 7 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে আপনাকে আমাকে ওয়াদা পূরণ
করতে হবে। আর 10 নম্বরে হলো বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যার মধ্যে আছে, এই 10 গুণে যে গুণান্বিত, আমার রবের ভাষাটা শুনেলেন, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো সত্যবাদী, মিথ্যাবাদী নয়, আর এরাই হলো মুত্তাকি। আর এই রকম মুত্তাকি যদি কেউ হয়, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি ইলামি থেকে টেনশন করছি কিভাবে আপনার ইলামি থেকে যাব, কিভাবে রংডাঙ্গা পার হব, কিভাবে সবপুরে ওখানে গোডাউনটা পার হব, কিভাবে আমি নগর নবী পার হব। 5-7 জায়গায় আমাকে চড়ে ধরবে, মারবে, ভয় লাগছে। এইটা যখন ভয় লাগছে, এই রকম ধরনের জান্নাতের রাস্তাতে কিছু ভীতু জায়গা রয়েছে। কেমন করে কবরে পার হব, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মিজানের পাল্লার কাছে পার হব, কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিব, কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই যে জিনিসগুলো চিন্তাযুক্ত রয়েছে, চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত আল্লাহ বলছে তুই মুত্তাকি হয়ে যা। এগুলো তোর আমি নিশ্চিত করে দিলাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সব জায়গায় সফল কাম হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা বিমা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি হয়ে যাও, কি হবে? তুমি সব সময় ছায়ায় থাকবে, তোমাকে গরম লাগবে না, মাথায় সূর্য আসবে না, তাপ আসবে না, তুমি এসি কোল্ডের মধ্যে থাকবে, তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে, ফল ফুলের সম্ভার থাকবে, খাও আর পান করো, সামনে আগাতে থাকো। মুত্তাকিদের কত সম্মান, আমি যে শুরু করতে পারি না, বাস কোন লাভ নেই। যারা দিয়ে দিয়েছে আর নাম বলতে হবে না, সবই তো বেনামি বেনামি, তারপর বেনামি বলে লাভ কি আছে? জি, দেখেন বেনামি 25টা হয়েছে, ওগুলো আর শুনিয়ে লাভ নেই। যখন খুলনার ভিতরে মুরগি ঢুকে গেছে, তার ওকে নিয়ে তার ভোট করে লাভ নেই, যখন ইচ্ছা জবাই করে। হ্যাঁ লতিফ, আচ্ছা এটা থাক, ওটা কত হয়েছে, এখানে যে কটা আছে এই কটা কাকে দেখি দেখি। তো আমি আজকে টোটাল বক্তব্যটা রাখলাম মুত্তাকি, টোটাল বক্তব্যটা 1 মিনিটে টানবো, 1 মিনিটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা মুত্তাকি হব। ভীতু যদি হতে পারি, সমস্ত পাপ কাজ থেকে পালাবে, নেকি এসে হাজির হবে। আল্লাহর ভয় আমাদেরকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমরা মুত্তাকি হব। জি, তাহলে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? 5টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আর আপনাকে নবীদের উপর ঈমান। 5টা আমল করতে হবে, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, সবর করতে হবে। তো 5টা আমলের মধ্যে একটা আমল এখন করি, মাল দান করি। আপনারা দিয়েছেন, আমার বিশ্বাস। অনেক ধৈর্যশীল আপনারা, 2টো গুণ এখানে পাওয়া গেল। একটা হলো ধৈর্যশীল, 2টো গুণ পাওয়া গেল। ছিটিয়ে কয়েকটা মানুষ বসে আছেন। একবার আল্লাহর রাস্তায় যার কাছে যা আছে আমার হাতে দেন, তারপরে এটা পরে হচ্ছে, ওটা তো এসে গেছে। আল্লাহর গোলাম কি আছে? যা আছে যা, আমি বলি নাই যে 1000, 2000, 5000, 10000, 20000। আপনার কাছে যদি 1 টাকা থাকে উঠেন সবাই একবার আল্লাহর রাস্তায়। উঠেছে, এবার টাকা আসবে। তারা উঠছে না কেন? উঠেন গো, টাকা নাই তো মুসাফা করে যান ফিরি ফিরি। জি মাশাআল্লাহ, একজন আমার নসিবটা ইজ্জতটা রেখেছে কমসে কম হলো বেনামি। আর কে আছে দেখেন 1000 টাকা দিতেছে, মাশাআল্লাহ। আসেন সবাই সবাই, আর বসতে হবে না, খতম। দেন চট করে। আর টাকা হলে খুলে নিয়েছেন, খুলে খুলে আমার ধরতে সুবিধা হবে। হ্যাঁ মাশাআল্লাহ।
সব দিয়ে দিলি, রাগ করে দিলি নাকি ভাই? আরে বাবা, শোনা